ডিরেক্টরের লাইফ সম্পর্কে জানতে হবে। ডিরেক্টর কি করে? রোজ সকালে ঘুম থেকে ওঠে, ব্রাশ টাশ না করে বসে যাচ্ছে অ্যানিমাল দেখতে। এই শুধু একটা ছবি দেখে, সেটা হচ্ছে অ্যানিমাল। এই অ্যানিমাল নিয়ে এবং বাংলাকে নিয়ে এই মার্থ হলো অবসেসড। ঠিক আছে, মানে সত্যি বলতে কিছু নেই। ঠিক আছে, দেখুন ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র করে চিৎকার করলে তো আর মানে অ্যাগ্রেশন বোঝায় না। ঠিক আছে, আমি এখানে একটা বুড়ি ঠাকুর একটা ক্যারেক্টার আছে, এটা ইন্টারেস্টিং হতে পারতো, বাট সেটাও মানে এমন একটা অদ্ভুত ক্যারেক্টার কি হয়, খুবই প্যাথেটিক একটা ক্যারেক্টার। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। কথা বলবো এই ভিডিওর মধ্যে রাক্ষস এই বাংলাদেশি সিনেমাটা কি। এক্সকিউজ মি, সিয়াম আহমেদের লিড চরিত্রে এবং সুস্মিতা যারা রয়েছেন তার সঙ্গে পরিচয় হচ্ছে মেহদাস হৃদয়। এবার ছবিটা কিরকম হলো দেখুন। এই ছবিটা আপনাকে বুঝতে গেলে আগে ডিরেক্টরের লাইফ সম্পর্কে জানতে হবে। ডিরেক্টর কি করে? রোজ সকালে ঘুম থেকে উঠেই একদম হাত মুখ না ধুয়ে ব্রাশ টাশ না করে বসে যাচ্ছে অ্যানিমাল দেখতে। এই শুধু একটা ছবি দেখে, সেটা হচ্ছে অ্যানিমাল। এই অ্যানিমাল নিয়ে এবং বাংলাকে নিয়ে এই মার্থ হলো অবসেসড। ঠিক আছে, মানে বলতে গেলে হচ্ছে বাংলার মানে একদম মানে প্রেমে পাগলের একটা ব্যাপার আর কি। জানেন, মানে এটা গের অ্যাঙ্গেল থেকে আনবেন না আর কি, মানে প্রেম মানে অন্য প্রেম আর কি, অন্যরকম অবসেস আর কি এখানে আর কি। যাই হোক, তো দেখলো, ঠিক আছে। এবারে কি হচ্ছে, এই ডিরেক্টর কি করছে, প্রথম বাসি মুখে দেখলো, একটা দেখা হয়ে গেল। এবার কি করছে, চা ফা খাচ্ছে, হাওয়া মাথা সারছে, দাঁত টাত মারছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার অ্যানিমাল দেখছে, আর এখনো দেখা হয়ে গেল। এবার সে ব্রেকফাস্ট করছে, টিফিন করছে, হয়ে গেল। টিফিন করে আবার একটা অ্যানিমাল দেখে নিল। তারপরে কি হচ্ছে, লাঞ্চ করছে দুপুরবেলায়, লাঞ্চ করে নিয়ে আবার একটা অ্যানিমাল দেখে নিচ্ছে, হলো। এবার সন্ধ্যে টিফিন করে আবার একটা অ্যানিমাল দেখে নিল। এবার ডিনার করবে, টিনার করলো, রাতে খাওয়া সেরে ঘুমাতে যাওয়ার আগে আবার অ্যানিমাল দেখে নিল। এবার ধরনের সময় হয় কি যে রাত্রে আমাদের মানে মানে হিসু টিসু পায় আর কি। ঠিক আছে, সুসু পায় আর কি, হিসু টিসু পায়। তো রাত্রে যখন হিসু করতে উঠলো, হিসু করতে দেখলে ঘুম আসছে না, কি করি আবার অ্যানিমাল দেখে নিল। তো এই শুধু একটাই ছবি দেখে, এটা হচ্ছে অ্যানিমাল। এবার আপনি ভাবুন যে গত যে ছবি আসলো বরবাদ, যেটা দেখে আমি নিজেই বরবাদ হয়ে গেছিলাম আর কি, এরা আসলে হচ্ছে রাক্ষস। এবারে এই ছবিটা আমি বলবো যে অ্যাটলিস্ট প্রিন্স বা এই বরবাদের থেকে কিন্তু বলবো যে বেটার ছবি হয়েছে টেকনিক্যালি, মানে ছবিটার মধ্যে মানে সত্যি বলতে কিছু নেই। ঠিক আছে, দেখুন ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র করে চিৎকার করলে তো আর মানে অ্যাগ্রেশন বোঝায় না। ঠিক আছে, আমি মানে আলফা মেল হ্যান ত্যান এসব তো মানে শুধুমাত্র চিৎকার করে বোঝালে হয় না। তো যাই হোক, তো সেটা তো রয়েছে আর কি। সেটার মধ্যে কিছু নেই, মানে অ্যানিমালে যা যা আপনি দেখেছেন সেগুলো এখানে দেখতে পারেন। ব্যাপারটা যে দেখুন, মানে বাংলার আপনি মেন্টালিটি নিয়ে বা তার যে মেসেজিং সেটা নিয়ে আপনি মানে কথা বলতে পারেন, বাট এখানে দুটো ডিবেট উঠে আসে। একটা হচ্ছে যে সিনেমাটা সিনেমা হিসাবে কেমন, সেটা নিয়ে ডিবেট হয়, আলোচনা হয় সিনেমার বিভিন্ন অ্যাসপেক্টস নিয়ে। আর একটা হচ্ছে যে সিনেমাটার মধ্যে মেসেজিং কীরকম, যেটা আমাদের কাছে অনেক ক্ষেত্রে বহু কথা দেখতে হয় যে মানে এই ছবির মেসেজিং ভালো না, তাই ছবিটাই বাজে, শুধুমাত্র মেসেজিং নিয়ে আলোচনা হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে দেখুন, ব্যাপার হচ্ছে যে মানে তাহলে মেসেজিং ক্ষেত্রে যদি ছবি যদি ভালো মন্দ হয়, তাহলে সেক্ষেত্রে এই যে অ্যাওয়ার্ড যেগুলো হয়, তাহলে তো অ্যাওয়ার্ডে এরকমভাবে অ্যাওয়ার্ড দেওয়া হতো যে আচ্ছা এই ছবি মেসেজ ভালো তাহলে এটা ভালো ছবি, এটা মেসেজ খারাপ তাহলে এটা খারাপ ছবি। তাহলে তো মানে আলাদা করে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ বলে কিছুতে এক্সিস্ট করবে না তাহলে আর কি। যে ধুরন্ধরের ক্ষেত্রে অনেকে দিকে বলছে প্রোপাগান্ডা ছবি দেখবো না, ঠিক আছে, এরকম হয়েছে। বাট ধুরন্ধর ইজ আ ভেরি ওয়েল মেড একটা সিনেমা। এবার হচ্ছে কি অ্যানিমেলের ক্ষেত্রে যদি বলি, যে আপনি দেখেন এই যে বাংলা একটা যে বাঁধা তার সময় নেয় কেন, কারণ সে একটা সিন যখন সে এক্সিকিউট করে, যখন সে লেখে বা ভাবে, সে কিন্তু সিনেমাটা খুব যত্ন নিয়ে ছবিটা কিন্তু বানায়। তার ফিল্ম মেকিং ক্রাফট সেগুলো যদি দেখেন, ঠিক আছে, আপনি দেখলে বুঝতে যে ছবিটা সেগুলো যত্ন নিয়ে বানিয়েছে। তার মেসেজিং কিন্তু প্রবলেম হতে পারে, জিনিসপত্র প্রবলেম হতে পারে, বাট অ্যাজ এ মুভি একটা সিনেমা সেটা কিন্তু খুব ওয়েল মেড সিনেমা কিন্তু হয়। তো অ্যানিমাল কিন্তু সিনেমা হিসাবে খুবই ওয়েল মেড একটা সিনেমা কিন্তু। ঠিক আছে, এবার ভাবছি ডেট সেটা তো শিখবে না, সেই অ্যানিমাল দেখে, কিন্তু দেখার পরে ধরুন ছবিটার মধ্যে অনেক তো মানে নুয়ান্স তো রয়েছে, সে সেগুলো শিখবে না, হলো।
আচ্ছা এগুলোর মধ্যে অ্যানিমাল এলিমেন্টগুলো সব রয়েছে, বাট সেগুলো কোনটা কি হিসেবে সেটা তো কোনো ইয়ে নেই আর কি, মানে রাখতে হয় রেখে দিলাম, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। যাই হোক, আর সিয়াম কি জায়গায় বলবো যে ভালো কাজ করেছে আর কি, ঠিক আছে, চেষ্টা করেছে, কিন্তু ওই যে বললাম যে শুধুমাত্র করে চিৎকার করলে সেটা অ্যাগ্রেশন সেটা হয়ে যায় না। আর বাদ বাকি সেরকম কিছু না। হ্যাঁ, একটা এখানে একটা বুড়ি ঠাকুর একটা ক্যারেক্টার আছে, এটা ইন্টারেস্টিং হতে পারতো, বাট সেটাও মানে এমন একটা অদ্ভুত ক্যারেক্টার কি হয়, খুবই প্যাথেটিক একটা ক্যারেক্টার সেটাও আর কি। যাই হোক, ছবিটার মধ্যে এরকম আর সত্যি বলতে সেরকম কিছু বললাম, টেকনিক্যালি বলবো যে সেটা ভালো আর কি, মানে ক্যামেরার কাছে এগুলো ডিসেন্ট, এগুলো খারাপ নয়, ঠিক আছে সেগুলো আর কি, মানে অ্যাটলি বড়বাজার থেকে বেটার এটুকু, বা প্রিন্সেস থেকে বেটার এটুকু বলা যায়। তার মানে এটা নেই এমন সেটা বিশাল কিছু আর কি। আর বড়বাজার থেকে ভালো বলছি বলে, বা বড়বাজার থেকে মানে বা বরবাদ বা প্রিন্সেস থেকে বেটার বলছেন, এটা নেই ছবিটা বিশাল কিছু, ছবিটা মানে ইসলামে খুবই খাজা একটা ছবি আর কি, ছবির মধ্যে বেসিক্যালি কিচ্ছু নেই, ঠিক আছে। আর এই শত ফিগার ওরকম ভুলভাল ভিলেন এরকম প্রায় সব ছবিতে করে থাকে, নতুন কিছু নাই এখানে, কারোর বাদ দিয়ে কারোর সেরকম কিছু করা ছিল না। আর ভাই ওটা বাঘ, হ্যাঁ ওটা তো দেখে মনে হচ্ছে পাড়ার কুকুর পঞ্চু বলে মনে হচ্ছে, মানে ওটা বাঘেরই দেখে তো সেটা মনে হচ্ছে যে কোনো মানে কুকুরকে ধরে এনে ওই একটু পেন্ট করে রং ফং করে বাঘ বানিয়ে দিয়েছে আর কি, ওটা বাঘে ওটা বাঘ হয়েছে। আমার তো বাঘের সাথে রীতিমতো হাসি পাচ্ছিল দেখে, আমার রীতিমতো হাসি পাচ্ছে দেখে আমার আর কি। আবার এখানে দেখা যায় প্রফেসর, প্রফেসর আবার এইসব করে বেড়ায় আর কি, মানে সত্যি মানে কি ভেবে এই স্ক্রিপ্টগুলো লেখে এবং মানে কি হিসেবে এগুলো অ্যাপ্রুভ হয়, সত্যি মানে জানা নেই আর কি। তো এটাই বলবো যে মানে অনেক সিনেমা রয়েছে অ্যানিমেল বাদ দিয়েও, ঠিক আছে। তো ডিরেক্টরের উদ্দেশ্যে এটাই বলবো যে সেগুলো দেখে একটু শিখতে, মানে শুধু দেখলাম দেখে বানিয়ে দিলাম সেটা যেন না করে, যেন একটু শেখে যে সিনেমাটার মধ্যে সিনটা কেন, এর মধ্যে ড্রামা নুয়ান্স কি রয়েছে না সেগুলো যেন একটু শেখে, এটাই আমার বক্তব্য আর কি। তো বলে এটাই বলবো যে খুবই প্যাথেটিক একটা এক্সপিরিয়েন্স হলো আর কি, 2 ঘন্টা 20 মিনিট মানে কীভাবে মানে টর্চার হলাম সেটাই আপনাদেরকে শেয়ার করতে এলাম। যাই হোক, তো রাক্ষস যদি কেউ দেখতে চান তো দেখতে পারেন আর কি, অ্যাজ এ উইশ, এবং দেখে জানাবেন যে কমেন্ট করে কেমন লাগলো। আর যদি কেউ দেখে থাকেন, যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে, কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, ডেইলি কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।